সুধী দর্শক মণ্ডলী, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আপডেটটি কী সংক্রান্ত সেটা সমস্ত কিছু জানাবো। তো 16 পাতার নোটিফিকেশন সহ অফিসিয়াল নোটিফিকেশন। তো বিস্তারিত জানার জন্য তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। এখানে বিভিন্ন পোস্ট আছে, ঠিক আছে, ক্লার্ক আছে, গ্রুপ ডি আছে, বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে, এবং যারা আজকে প্রথমবার দেখছো তোমাদেরকে বলবো, যদি ভালো লাগে তো ভিডিওটি একটা লাইক দিও, এবং যদি প্রয়োজন মনে করো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো ভিডিওটি দেখতে পাচ্ছ, যার নোটিফিকেশনটি প্রকাশ হয়েছে শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, যেটা বিধাননগর কলকাতা 7,64,000 এর তরফ থেকে। তো এখানে দেখো বলছি অ্যাডভার্টাইজমেন্ট ফর ফিলিং অফ ডিফারেন্ট পোস্ট আন্ডার সায়েন্টিফিক, টেকনিক্যাল, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড অক্সিলারি ক্যাটাগরি। এই 4টে ক্যাটাগরি আছে, যেটা অন ডিরেক্ট রিক্রুটমেন্ট হবে, ডেপুটেশন বেসিসে হবে। তারপরে বলছে দেখো শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, যেটা SINP কলকাতা, এ গ্রান্ট ইন এইট ইনস্টিটিউশন আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি DIE, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইজ ওয়ান অফ দ্য প্রিমিয়ার ইনস্টিটিউট of basic scientific research, যেটা SINP is looking for filling up of various posts on direct recruitment deputation basis as indicate below। তো নিচে দেখো ডিটেলস অফ ভ্যাকান্সি আছে প্রথমে, যেটা টেবিল 1, যেটা সায়েন্টিফিক ক্যাটাগরির উপরে হবে। তো এখানে বলছে অল পোস্ট ইন দিস টেবিল উইল বি ফিল্ড আপ বাই ডিরেক্ট রিক্রুটমেন্ট। এখানে যতগুলো পোস্ট তোমরা দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু ডিরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে কিন্তু ফিল আপ হবে। তো প্রথমে দেখো কি আছে, সিরিয়াল নম্বর, তারপর নেম অফ দ্য পোস্ট আছে, তারপর পোস্ট কোড এখানে দেওয়া আছে, তারপর নেম অফ ভ্যাকান্সি অ্যান্ড রিজার্ভেশন ক্যাটাগরি, তারপর টোটাল ভ্যাকান্সি এখানে আছে, এজ লিমিটটা এখানে দেওয়া আছে, আর লেভেল অফ পে অ্যাজ পার 7th CPC অনুযায়ী তোমাদেরকে কিন্তু দেবে। তো এখানে দেখো 4টে পোস্ট আছে, 1 2 3 4 করে 4টে সিরিয়াল আছে, যেটা সায়েন্টিস্ট C। তো পোস্ট কোড এখানে দেওয়া আছে, আর ভ্যাকান্সি এখানে দেওয়া আছে, তারপরে সায়েন্টিস্ট এভাবে পরপর 4টে দেওয়া আছে, এটা তোমরা দেখে নাও। এরপরে বলছে দেখো অল দ্য অ্যাবভ পোস্ট আর রিজার্ভড ফর পারসন উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটিস অ্যাজ পার দ্য ফলোয়িং কোয়ান্টাম আন্ডার দ্য ক্যাটাগরি ABCDE অ্যাজ নোটিফাইড বাই, তোমার মেমো নাম্বার হচ্ছে এটা, আর ডেট হচ্ছে এটা দেওয়া আছে অ্যাজ মেনশন বিলো। তারপরে বলছে দেখো রেসপেক্টিভ ক্যাটাগরি অফ PWBD অ্যান্ড কোয়ান্টাম অফ পোস্ট রিজার্ভ। তো এখানেও দেখো ABCD করে কিন্তু ABCD করে দেওয়া আছে, আর এই পাশে দেখো নাম্বার অফ পোস্ট রিজার্ভ কটা আছে সেটা এখানে বলা আছে, এটা বেঞ্চমার্ক ডিসএবিলিটি যাদের আছে তাদের জন্য। তারপর দেখো অ্যাব্রিভিয়েশন ইউজড। টেবিল 2 দেখো টেকনিক্যাল ক্যাটাগরি। তো টেকনিক্যাল ক্যাটাগরির এখানেও কিন্তু বলছে অল পোস্ট ইন দিস টেবিল উইল বি ফিল্ড আপ বাই ডিরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে কিন্তু সমস্ত পোস্ট যা আছে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ফিল আপ হবে। এখানেও দেখো সিরিয়াল নম্বর প্রথমে, তারপর নেম অফ দ্য পোস্ট, পোস্ট কোড, নাম্বার অফ ভ্যাকান্সি অ্যান্ড রিজার্ভেশন ক্যাটাগরি, টোটাল ভ্যাকান্সি, এজ লিমিট, আর পে লেভেল 7th CPC অনুযায়ী এখানে সমস্ত কিছু দেওয়া আছে। বন্ধুরা এগুলো পাস দিয়ে তোমরা দেখে নাও। আর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো যাদের জন্য, যেটা তোমরা কিন্তু অবশ্যই নোট ডাউন করে রাখবে। এখানে স্টার মার্ক দেওয়া আছে, এটা পড়ে নেবে। এরপরে দেখো টেবিল 3। তো টেবিল 3টা বলছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড অক্সিলারি ক্যাটাগরি ইনক্লুডিং ক্যান্টিন। তো এখানে বলছে যে পোস্ট সিরিয়াল নম্বর 1 উইল বি ফিল্ড আপ বাই ডেপুটেশন বেসিস নট এক্সিডিং 5 years, আর পোস্ট সিরিয়াল নম্বর 2 to 5 উইল বি ফিল্ড আপ বাই ডিরেক্ট রিক্রুটমেন্ট। তো 1 নম্বর পোস্টে যেটা থাকবে সেটা ডেপুটেশনের উপরে হবে, আর 2 থেকে 5 পর্যন্ত সেটা ডিরেক্ট রিক্রুটমেন্ট হবে। তো 1 নম্বর পোস্ট দেখো অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নেবে, এটা ডেপুটেশন বেসিস হবে। আর তারপরে দেখে নাও এই যে লোয়ার ডিভিশন ক্লার্ক নেবে, ঠিক আছে, এখানে দেখো পোস্ট কোড দেওয়া আছে এটা। তারপরে সিকিউরিটি গার্ড,
তারপরে দেখে নাও ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট আর হালুয়াই কাম কুক। ঠিক আছে, তো এই 4টে পোস্ট এখানে দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ এটা তোমাদের জন্য। এই 4টে পোস্টের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। এরপরে এখানে বলছে এটা তোমরা পজ দিয়ে পড়ে নেবে। ওই বোল্ড করে যেগুলো দেওয়া থাকে সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পজ দিয়ে পড়ে নেবে। তো রেসপেক্টিভ ক্যাটাগরিজ এখানে দেওয়া আছে। আর অ্যাব্রিভিয়েশন ইউজ, যেটা ইউআর মানে জেনারেল আনরিজার্ভ, এসসি মানে শিডিউল কাস্ট, ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাস, এগুলো হচ্ছে সংক্ষেপে নাম, আর এগুলো তার বিস্তারিত ফুল ফর্ম। এরপরে বলছে দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি এন্টাইটেলড টু ড্র ডিএ, এইচআরএ অ্যান্ড আদার অ্যালোয়েন্স অ্যাজ পার দ্য রুলস অফ দিস ইনস্টিটিউট। তোমরা এগুলো ডিএ, এইচআরএ সমস্ত কিছু কিন্তু পাবে যারা সিলেক্টেড হবে। দেখো এই যে রিল্যাক্সেশনের যে ব্যাপারটা আছে, তো সেটা এখানে সিরিয়াল নম্বর, ক্যাটাগরি আর এজ রিল্যাক্সেশন পারমিসেবল বায়ন্ড আপার অ্যান্ড এজ লিমিট। তো কারা কেমন ছাড় পাচ্ছ, এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর, পিডব্লিউবিডি আনরিজার্ভ 10 বছর ইত্যাদি এভাবে দেওয়া আছে, এটা পজ দিয়ে দেখে নেবে। অ্যাডিশনাল পারমিসেবল রিল্যাক্সেশন সেটাও এখানে দেওয়া আছে। তারপরে এগুলো পড়বে 2.2, 2.3, 2.4 এগুলো একটু পড়ে নেবে। 3 হচ্ছে রিজার্ভেশনটা কি, তার বিস্তারিত এখানে দেওয়া আছে, পজ দিয়ে দেখে নিও। ধীরে ধীরে দেখে দিচ্ছি স্ক্রল ডাউন করে, এটা তোমরা পজ দিয়ে দেখে নিও। 4 বলছে দেখো এসেন্সিয়াল কোয়ালিফিকেশনস, এক্সপিরিয়েন্স অ্যান্ড ডিজায়ারেবল কোয়ালিফিকেশন যেটা আছে, যেটা সায়েন্টিফিক ক্যাটাগরির ক্ষেত্রে, তো এখানে সিরিয়াল নম্বর, ডেজিগনেশন, পোস্টকোড, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, ডিজায়ারেবল কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স যেটা, সেটা এখানে দেওয়া আছে। এগুলো তোমরা অবশ্যই যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো তোমরা কিন্তু এগুলো পজ দিয়ে দেখে নেবে। আর সেই মতো তোমরা অবশ্যই ডায়েরিতে নোট ডাউন করবে। টেকনিক্যাল ক্যাটাগরি এখানে আছে, এটা তোমরা দেখে নাও। তারপরে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি, এটাও এইভাবে দেওয়া আছে, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নাও। যার যেখানে অসুবিধা আছে তোমরা কিন্তু পজ দিয়ে বারবার করে দেখে নেবে। এরপরে দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ অক্সিলারি অ্যান্ড ক্যাটাগরি ইনক্লুডিং ক্যান্টিন যেটা আছে সেটাও এখানে দেওয়া আছে, তো এটাও তোমরা পজ দিয়ে দেখে নাও। এরপরে দেখো এই যে সিকিউরিটি যেটা গার্ডে, তার বিস্তারিত এখানে দেওয়া আছে। তারপরে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, হালুয়াই কাম কুক যেটা আছে সেটাও এখানে দেওয়া আছে। এখানে দেখো নেচার অফ ডিউটিস, ব্রিফ ডেসক্রিপশন অফ জব, তার বিস্তারিত এখানে দেওয়া আছে, এখানে এই যে আছে। বাকি এগুলো পজ দিয়ে দেখে নেবে। এরপরে দেখো টেকনিক্যাল ক্যাটাগরি যেটা আছে, তার সিরিয়াল নম্বর, নেম অফ পোস্ট, পোস্টকোড, নেচার ডিউটিস, ব্রিফ ডেসক্রিপশন অফ জব এখানে কিন্তু দেওয়া আছে, এগুলো পজ দিয়ে দেখে নাও। এখানে 6, 7, 8, 9, 10 করে অনেকগুলোই কিন্তু পাট করে দেওয়া আছে, 15খানা পয়েন্ট এখানে আছে। তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ অক্সিলারি ক্যাটাগরি ইনক্লুডিং ক্যান্টিন যেটা আছে সেটাও এখানে কিন্তু দেওয়া আছে। এরপরে দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক, তার উপরে এটা আছে। আর গার্ডে, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, হালুয়াই কাম কুক। তারপর দেখো সিলেকশন প্রসিডিউরটা কি আছে, যেটা সিরিয়াল নম্বর, নেম অফ পোস্ট, পোস্টকোড আর সিলেকশন প্রসিডিউর, যেটা যে পোস্টের ক্ষেত্রে যেভাবে সিলেকশন হবে সেটা এখানে বিস্তারিত দেওয়া আছে। তোমরা কিন্তু ভালোভাবে এটা দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ। আর এটা কিন্তু পয়েন্টগুলো নোট ডাউন করো। যেমন দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক, তো এটা প্রথমে রিটেন টেস্ট হবে, ফেজ 2 এ হবে স্কিল টেস্ট ফর টাইপিং স্পিড হবে অফ দ্য ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই দ্য রিটেন টেস্ট। যারা রিটেন টেস্ট কোয়ালিফাই করবে তাদের টাইপিং টেস্ট হবে, স্কিল টেস্ট শ্যাল বি কোয়ালিফাইং ইন নেচার। তারপরে ফাইনাল মেরিট লিস্ট শ্যাল বি প্রিপেয়ার্ড অ্যাজ পার দ্য মার্কস অবটেইনড ইন দ্য রিটেন টেস্ট অনলি অ্যামং দ্য ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই ফেজ 2। যারা ফেজ 2 কমপ্লিট করবে তাদের ক্ষেত্রে কিন্তু পরে এটা হবে। তারপর দেখো সিকিউরিটি গার্ড, তাদের ক্ষেত্রে ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে, আর রিটেন টেস্ট অফ ক্যান্ডিডেট হু কোয়ালিফাই দ্য ফিজিক্যাল ফিটনেস টেস্ট, যারা কোয়ালিফাই করবে তাদের রিটেন টেস্ট হবে। তারপরে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট সেটা এখানে দেওয়া আছে। তারপরে দেখো হালুয়াই কাম কুক যেটা, সেটাও এখানে দেওয়া আছে, ফেজ 1, ফেজ 2 এখানে দেওয়া আছে।
তো এরপরে দেখো অ্যাপ্লিকেশন ফিটা কি না, অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 500 টাকা বলছে এখানে ফর দ্য পোস্ট সায়েন্টিস্ট সি এর ক্ষেত্রে, আর অ্যাসিস্ট্যান্ট বি যারা তাদের ক্ষেত্রে কিন্তু 300 টাকা এইভাবে দেওয়া আছে। তারপর দেখো জেনারেল ইনস্ট্রাকশন আছে, খুব গুরুত্বপূর্ণ এটা। তো এখানে 1 2 3 4 করে দেওয়া আছে, কিন্তু এটা অবশ্যই ভালোভাবে পড়বে। আর ফর ডেপুটেশনের জন্য এটা, বাকি এগুলো পজিটিভ দেখে না। এইবারে দেখো হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে। তো অল অ্যাপ্লিকেন্টস হ্যাভ টু লগ ইন টু দ্য অ্যাপ্লিকেশন পোর্টাল অ্যাট এই যে www.saha.ac.in। আর এই লিঙ্কটা বন্ধুরা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো তোমাদের কোনো চিন্তার কারণ নেই, আমার ভিডিও ডেসক্রিপশনটা অবশ্যই চেক করবে, সেখানে গিয়ে সরাসরি এক ক্লিকের মাধ্যমে তোমরা এই লিঙ্কে কিন্তু পৌঁছে যাবে। তো এই লিঙ্কে যাওয়ার পর দ্য ফলোয়িং সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস ইন পিডিএফ ফরম্যাট অ্যালং উইথ স্ক্যান কপি অফ রিসেন্ট ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার আর টু বি আপলোডেড টু দ্য পোর্টাল। তো রিসেন্ট ফটোগ্রাফ আর সিগনেচার কিন্তু আপলোড করতে হবে পোর্টালে। তারপরে 1 নম্বরে দেখো ডকুমেন্ট ইন সাপোর্ট অফ এজ, বার্থ সার্টিফিকেট হিসেবে তোমাদের বয়সের প্রমাণ হিসেবে বার্থ সার্টিফিকেট বা তোমাদের যে সেকেন্ডারি এক্সামের অ্যাডমিট কার্ড আছে সেটা দিতে পারো, পাসপোর্ট দিতে পারো। 2 হচ্ছে ডকুমেন্ট ইন সাপোর্ট অফ অল দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা মেনশন ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্মে থাকবে সেটা লাগবে। ডকুমেন্ট ইন সাপোর্ট অফ ITI, ডকুমেন্ট ইন সাপোর্ট এক্সপিরিয়েন্স ইজ অ্যাপ্লিকেবল, যদি এক্সপিরিয়েন্স থাকে সেটা কিন্তু দিতে পারো। ডকুমেন্ট ইন সাপোর্ট অফ অনলাইন রিমিটেন্স অফ ফি ইফ অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তো এইভাবে দেখো যারা কাস্ট সার্টিফিকেট আছে তারা দেবে, PWBD যারা সার্টিফিকেট আছে তারা দেবে, এক্স সার্ভিসম্যান হলে তারা সার্টিফিকেট দেবে। আর 9 নম্বরে হচ্ছে ফর ডেপুটেশনের জন্য তোমাদের জন্য এটা আছে। তো 9.2-তে এটা আছে। আর এইখানে দেখো অনেকগুলো পয়েন্ট আছে আবার পরপর, এগুলো তোমরা দেখে নাও ভালো করে। আর ভালো ভালো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট সেগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করে রাখবে। শেষে দেখো ক্রুশিয়াল ডেটস সেটা দেখো ডেট অফ ওপেনিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন যেটা 31/7 থেকে শুরু, আর লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন যেটা 15/9/2026, লাস্ট ডেট সাবমিশন অফ PDF ফাইল থ্রু ইমেল যেটা 18/9/26, লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ হার্ড কপি অফ দ্য অ্যাপ্লিকেশন অ্যালং উইথ রিকুইসাইড ডকুমেন্টস যেটা আছে সেটা অ্যাপ্লিকেবল অনলি ফর দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস। তো এই ক্যান্ডিডেটদের জন্য এটা কিন্তু অ্যাপ্লিকেবল, যেটা 28/9/26 লাস্ট ডেট। এই ডেটগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং তোমরা নোট ডাউন করে রাখবে। এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এটা আছে, খুবই গুরুত্বপূর্ণ, নোট ডাউন করে রাখবে। এই ছিল বন্ধুরা সম্পূর্ণ আপডেটটি। যদি ভালো লাগে অবশ্যই জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলো না। আর সবশেষে বলবো অবশ্যই বাবা মায়ের প্রতি যত্নবান হও, তাদের প্রতি খেয়াল রেখো, আর নিজের প্রতি অবশ্যই যত্ন নাও, সেই মতো পড়াশোনা করো। তো ভিডিওটি এখানে শেষ করছি, সকলে ভালো থেকো, ধন্যবাদ সকলকে।